অনেক 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 দিন পর আবার ছোটোবেলায় চলে গেলাম। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখেই বুঝতে পারছে যে রান্না বান্না হচ্ছে। কিসের রান্নাবান্না? পিকনিকের, চড়ুই ভাতির। আমরা ছোটোবেলায় যখন প্রতি হ্যাপি নিউ ইয়ারের সময় মানে 31st নাইট পিকনিক তো বাধ্যতামূলক, এটা না খেলে কি আর হয়? অনেক বছর হয়ে গেছে, খেলাই হয় না। বিয়ের পরে তো ভুলেই গেছিলাম, আর বাচ্চা হওয়ার পর তো আরও। কিন্তু এবার আমাদের ফ্ল্যাটের সবাই মিলে হুট করেই মানে প্ল্যান হলো যে আমরা 31st নাইটে না, মানে নববর্ষের রাতের দিন আমরা সবাই মিলে পিকনিক খেলবো। যেই কথা সেই কাজ, সবাই মিলে বাজার টাজার করে কাটাকুটি সব কিছু করে খেতে বসে চললাম পিকনিক। রান্না করছে আমরা প্রায় 12 জন মানুষের মতো, আমরা সবাই মিলে একসাথে পিকনিক খেলছি। আর দেখেন এখানে মাংস রান্না করা হচ্ছে, দেখতে কেমন লাগছে না? আর এত আনন্দ লাগছে, সবাই মিলে এত হই হুল্লোড়, কথাবার্তা, গান বাজনা করছি, মনে হচ্ছে যে সেই ছোটোবেলাটাই চলে গেছে, ভুলেই গিয়েছিলাম ছোটোবেলার কথা, যে কীভাবে রান্না বান্না করতে। আসলে সংসার হয়ে গেলে, বড় হয়ে গেলে ওই জিনিসটা আর হয়ে ওঠে না। কিন্তু এই আজকে অনেক দিন পরেই যে জিনিসটা আবার দেখে মানে করে খুবই ভালো লাগছে। আর কী কী রান্না করছি সেটা আপনাদের সাথে তো শেয়ারই করা হলো না। আজকে রান্না হবে ভুনা খিচুড়ি আর হলো ঝাল ঝাল কষা মাংস। তারই রান্নাবান্না হচ্ছে, তারই প্রস্তুতি হচ্ছে। মাংস তো অলরেডি চুলায় বসিয়ে দেওয়া হয়েছে, ডালটাও ভাজা হয়ে গেছে। আমি ভাবলাম যে একটু চালটা ধুয়ে নিই। আসলে অফিসে থাকার কারণে আমার সেই একই ঝামেলা, আমি কোনো কিছুই করতে পারিনি। তবে হ্যাঁ, আজকে কিন্তু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি। টুকটাক যা করার আমি করে দিচ্ছি যতটুকু সম্ভব আর কি। আর বাদ বাকি আমার পাশের দুই ভাবি রান্না করছে। দুই ভাবির নাম হলো মিষ্টি ভাবি আর হলো রুনু ভাবি। দুই ভাবি মিলেই রান্না করছে। এই যে দেখুন রান্না বান্নার সব প্রস্তুতি প্রণালী আর কি, এগুলো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপরে চাল ধুয়ে হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি কুচি কাটা, পেঁয়াজ বেরেস্তা, যা যা লাগে আর কি সব কিছুই একসাথে রেখে দিয়ে ভাবি রান্না করছে। তবে মিষ্টি ভাবি রান্না করছে মাংস, আর রুনু ভাবি রান্না করছে হলো খিচুড়ি। এখানে খিচুড়ির জলটা মাপা হচ্ছে, কারণ মানুষ অনেক, কীভাবে কি জল দেওয়া হবে সেটাই মেপে মেপে রাখা হচ্ছে। এটা আরেকটা ভাবি, এই ভাবিটা মানে জল মেপে দিচ্ছে, মানে সবাই মিলে করছে আর কি। আমার ছেলের অবস্থা দেখুন, সবার মাঝখানে বসে আছে। রান্নাঘরটা একটু ছোট বলে সবাই মানে জায়গা নিচ্ছে না, তবু যে যেভাবেই পারছে ওইভাবেই বসে বসে রান্না বান্না করছে, গল্পগুজব করছে আর কি। আর সেটা মাঝখানে বসে আমার ছেলে দুষ্টুমি করছে। আর কি বলবো, মানে রান্নাবান্না শেষে করছে আর কি। আমাদের রান্নাটা শুরু হয়েছে সম্ভবত 6টার দিকে, 6টার দিক থেকে আমাদের রান্নাবান্না শুরু। আর এখন 8:30টার মতো বাজে, এখনও পর্যন্ত রান্না হয় না। সবাই বলছে কখন খাবার হবে, কখন খাবার হবে, মানে সেই ছোটোবেলার এই ঝামেলা। আর এদিকে আমি আর আমার মা মিলে একটু দুষ্টুমি করছিলাম। আসলে দুই ভাবি মিলে সব মানে রান্নাগুলো নাড়তে নাড়তে কাহিল হয়ে গেছে। পরে বললাম যে আপনি একটু রেস্ট নিন, আমরা 2-1 মিনিট ভেজে নিই। মাকে বললাম, মা এদিকে দেখুন ভাজছে আর আমি এদিকে ভিডিওটা করে নিচ্ছি। আসলে ওদেরকে ভিডিওতে আনবো না, কারণ সবাই ভিডিও পছন্দ করে না, আর আনাটাও উচিত না। তার জন্য আমরা যতটুকু পেরেছি রান্নাবান্নার উপর দিয়েই নিয়েছি আর কি ভিডিওটা। সবাই মিলে রান্নাবান্না দেখুন শেষ হয়ে গেছে। এই যে আমাদের খিচুড়ি এটা রান্না করেছে এক হাঁড়ির মধ্যে, এটা রান্না করা হয়েছে আরেক হাঁড়ির মধ্যে, আর সাথে ছিল কষা মাংস। উফ, যা টেস্ট, যা মানে খুবই, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর এত ভালো লাগছে, এত খুশি লাগছে, সেটা কি আর বলবো। অসাধারণ হয়েছে এক কথায় আর কি। অনেক দিন পর এই জিনিসটা পেলাম একসাথে। আর এরকম যে হবে এটা একদমই ধরা বাইরে, মানে ছোঁয়ার বাইরে ছিল। কখনো কল্পনাও করেনি যে সবাই মিলে এরকমভাবে পিকনিক খাবে। আধা ঘন্টার ডিসিশনে এই জিনিসটা হয়, সবাই মিলে একসাথে মানে পিকনিক, খাওয়া দাওয়া, রান্নাবান্না যেহেতু শেষ, এখন তো খাবার দাবার একদম দুইটা শাড়ি বিছিয়ে দেওয়া হলো, সবাই মিলে একদম ঢালাওভাবে বসে পড়া হবে খাওয়া দাওয়া করার জন্য। আপনারা কে কে এই পিকনিক খেলেছেন প্লিজ কমেন্টস করে জানাবেন তো। আর কে কত বছর পরে খেয়েছেন, এবার পিকনিক খাওয়া হয়েছে কিনা সেটাও কমেন্টস করে জানাবেন।
আমার ছেলে তো খুবই খুশি, আমি খুশি, আমাদের বাসার সবাই খুশি, এমনকি সবাই আনন্দ সহকারে কাজগুলো করছিল, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, ছবি তোলা, হই হুল্লোড় করা অনেক বছর পরে। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।